হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুব ভালো আছি। তো আজকে কি রান্না করেছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে একটু সাম্বর ডাল বানিয়েছিলাম। তো দেখো, বিনস আর গাজর দিয়েছি। আর এখানকার মানুষ লাউ দেয়, সজনে ডাঁটা দেয়, তো আমার কাছে ওইগুলো ছিল না, তাই আমি দিইনি। কুমড়ো দেওয়া যায়। তো প্রথমে আমি সর্ষে জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি। তো এটা হচ্ছে তুয়ার ডাল, এখানে বলে তুয়ার ডাল। তো সাম্বর বানানোর ডাল। তো দেখো, ডালটা আমার আলাদা একটা কুকারে বসিয়ে দিয়েছি। দেখো ওই ডালটা। তো এবার আমি একটু ডালের মধ্যে কি করব না, তেঁতুল জল দিয়ে দেব। তো তেঁতুল জল দেব দেখো। তো আর একটা কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমি লাল শাক রান্না করব। তো আমাদের দেশে লাল শাক কচি কচি পাওয়া যায়, কিন্তু এখানে না সব সময় বুড়ো হয়ে যায়, এখানে শক্ত শক্ত হয়ে যায়, এখানে কচি কচি পাওয়া যায় না। তো যেটাই পেয়েছি ওটাই নিয়ে এসেছি। তো এক পাশে ডাল বসিয়ে দিয়েছি আর এক পাশে দেখো শাক তরকারি হচ্ছে। আর 4টা চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ধুয়ে। তো ওটাকে কেটে কেটে ছোট করে দেব। দিয়ে দেখো শাক কেটে রেখেছিলাম, লাল শাক আর আলু বেগুন তো ধুয়ে রেখেছি। তো দেখো আমি দিয়ে দিচ্ছি। তো শাকটা আমি দিয়ে দিচ্ছি, তারপর লবণ দিয়ে দিয়েছি আর হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে ভালো করে কম আঁচে আমি রান্নাটা করে নেব, যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু এই শাকটা একটু শক্ত শক্ত থাকে, তাই তো এপাশে দেখো আমার সাম্বর ডাল হচ্ছে। তো আর দেখো শাক তরকারিটাও আমার অলরেডি হয়ে গেছে। তো শাকের মধ্যে সর্ষে বাটা দিতে পারো, তো আমি দিলাম না, আমি নামিয়ে নিয়েছি, শাকটা হয়ে গেছে। আর এখানে দেখো কিছু বিনস, আলু আর পটল কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি। তো ভেজে নেব, একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাবে। আর দেখো ওই কড়াইটাতে লেগে লেগে যাচ্ছিল, তো আমি ওটা নতুন কড়াই, তাই জন্য লেগে যাচ্ছিল, আমি আর একটা কড়াইতে পাল্টে দিলাম। আর এখানে দেখো শাকের তরকারি হয়ে গেছে। আর তো ভাজাটা আর একটু হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। টাটা সবাইকে।